হ্যাপি দেওয়ালি এভরিওয়ান। এই মুহূর্তে আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এবং আমার এই শ্রীকৃষ্ণপল্লী যে পাড়া, দেখুন কিভাবে আমার আশেপাশের বাড়িগুলো একদম কালী পুজোর রাতে পুরো লাইটে সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। আমি ধীরে ধীরে ক্যামেরা বন্দি করে আমার ছাদে থেকে আমার এই শ্রীকৃষ্ণপল্লী পাড়ার যে সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, আলোকসজ্জায় সেজে উঠেছে বাড়িগুলো, আমি ধীরে ধীরে ক্যামেরা বন্দি করছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর আমাদের এই টেহটে গ্রামের শ্রীকৃষ্ণপল্লী। খুব সুন্দর একটা গ্রাম, একটা পাড়া, খুব শান্ত জায়গা। আমার বাড়ির ছাদে থেকেও আপনাদের আমার বাড়ি যেভাবে লাইটিংগুলো করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। বাবু এবং বাবুর মা দুজনেই লাইটিং এবং মোমবাতি জ্বালানোর চেষ্টা করছে। ওই যে ওরা দুজন কাজ করছে, দুজন মিলে, মা এবং ছেলে। বাবুর হাতে সব লাইটিংগুলো সাজানো, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকবার ওই করে থাকে। এই যে কত সুন্দর করে আলো জ্বালিয়ে দিল। সব বাবুর হাতে তৈরি এগুলো সাজানো। ও বাজার থেকে নিজেই কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে এসে নিজেই ও লাইটিংগুলোকে ছাদ থেকে নিচে পর্যন্ত একদম সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছে। অন্ধকারে লাইটের অভাব, আর অন্ধকার থাকলেই তো এই সাজানো বাড়িগুলোকে দেখতে ভালো লাগে। আর যদি আলো থাকে বেশি, তাহলে এই লাইটিংয়ের যে ঝলকানিগুলো সেগুলো চোখে পড়বে না। তাই প্রত্যেকটা বাড়ির রাস্তার ভিতরে লাইট বন্ধ করে বাড়ির এই লাইটগুলোকে দিয়ে পাড়াটাকে পুরো আলোকিত করা হয়েছে। দেখুন এখন ম্যাক্সিমাম মানুষ ছাদের ওপর উঠে এসে তারা প্রদীপ জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। পুরো পুরো পাড়াটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখনও অনেকের বাড়ি আলো লাগাতে বাকি আছে। লাইটের ঝলকানি দেখতে পাচ্ছি না, ওরা কাজ করছে, লাগানোর চেষ্টা করছে। আগামী দিনের মধ্যেই পুরো পাড়াটা পুরো আলোকসজ্জায় একটা নতুন রূপ দিয়ে দেবে। তাই মন চাইলো ভিডিও ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা ঠিক আমার বাড়ির ছাদ থেকে আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর।